আরে আরে, কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, আজকে কিন্তু আমাকে অনেক দূর যেতে হবে, তাই তোমরা কিন্তু পুরোটা সময় আমার সাথে গল্প করবে। আজকে বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম আর দেখলাম বাবার সকালবেলার পুজো কিন্তু এর মধ্যেই শুরু হয়ে গেছে। তোমরা তো অনেকেই জানো বাবা সকালবেলার পুজো না করে কোথাও বেরোয়। আজকে কিন্তু আমি আবার যাচ্ছি কলকাতা। দিদি যে মেকআপ ক্লাসের জন্য এসেছিল ও কিন্তু তার পরের দিনই বাড়ি চলে গিয়েছিল, আর আমি আবার আজকে কলকাতা ফিরছি। কেন ফিরছি তার কিন্তু একটা বিশেষ কারণ আছে, সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। তার আগে তোমাদের জিমিকে তোমরা খুব বকে দিয়ে তো দেখো তো আমাকে আজকে কিরকম ভাবে ফেলে দিয়েছে। খুবই দুষ্টু হয়েছে। বাবা আমাকে ফেরিঘাট অবধি দিয়ে আসছিল, কারণ আমি তো একা যাচ্ছি, যাতে তাড়াতাড়ি চলে যেতে পারি, তাই একদম ফার্স্ট লঞ্চটাই ধরার ছিল। কিন্তু আমার কপালটা মনে হয় একটু বেশিই ভালো, ঠিক পৌঁছেছি আর লঞ্চটা ছেড়ে চলে গেছে। বাবার যেহেতু একটু কাজ ছিল তাই আমার সাথে কিছুক্ষণ ওয়েট করার পর বাবা চলে গিয়েছিল, আর আবার 1 ঘন্টা ওয়েট করার পর আমি দেখো লঞ্চে উঠে গেছি। আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, আমি লঞ্চে ওঠার আগে একটা কয়েন নদীতে ফেলেছিলাম। জানি না কুসংস্কার কিনা, বাট ছোটবেলা থেকে এই অভ্যেসটা রয়েই গেছে। জানো তো, অনেকেই বলে একা একা কোথাও যেতে নাকি ওদের ভালো লাগে না, তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু উল্টো। আমার না একা একা ট্রাভেল করতে খুব একটা খারাপ লাগে না। আমার কেন জানি চারপাশের মানুষগুলোকে দেখে মনে হয় কোথায় আমি একা। এই তো কত মানুষ নিজেদের গন্তব্যের দিকে ছুটে চলেছে। একা গেলে না চারপাশের বিষয়গুলোকে একটু বেশি অনুভব করা যায়। যতই চারপাশের মানুষজনগুলোকে দেখি মনে হয় এই যে এত মানুষজন চারপাশে, প্রত্যেকেরই একটা আলাদা আলাদা গল্প আছে। আর আমার এই বিষয়গুলোকে ভাবতেও বড্ড ভালো লাগে। লঞ্চ, বাস, ট্রেন, রিক্সা, প্রায় 3.5 ঘন্টার জার্নি করে অবশেষে আমি বাড়ি ফিরলাম। কি বলছিলি? সেই অঙ্কটা আমি কাল কই দেখো রাত্রে দেখো দেখো। প্র্যাকটিস করেছি। কাল রাত্রেবেলা করেছি, 1 সপ্তাহ আগে করেছি, 1 মাস আগে করেছি। আজকে সকালবেলা খেতে খেতে আমি এমনকি ওটা দেখেও দেখছি, আমি হলের বাইরেও দেখেছি অঙ্কটা। দিয়ে তারপরে কি করেছিস হলে গিয়ে? অঙ্ক পেতে নিয়ে মেলে অঙ্ক পেতে নিয়ে আমি 3 বার অঙ্কটাকে চেষ্টা করেছি। হাফ করেছি, হাফ যা করেছি ঠিক হয়েছে, কিন্তু তারপর আমার অঙ্ক মিলছে না, আমার শরীর খারাপ হয়ে গেছে। আবার ওই অঙ্ক, এবার একটা অঙ্ক না মিললে টেনশনে আমি সব অঙ্কগুলো গুলিয়ে গেছে। হ্যাঁ, ভাবছো তো ইনি আবার কে? ইনি হলো আমার একমাত্র বোনঝি, যার একটা অঙ্ক আজকে মেলেনি। এটা নিয়ে প্রচুর ঝামেলা চলছে, তাই আমি এখন এনাকে শান্ত করি। আর তোমরা কিন্তু ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো। আজকের মতো টাটা।